মায়ের হক। মা শুধু একজন মানুষ নন, তিনি ত্যাগ, দোয়া আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। তার কষ্টের বিনিময়েই আমরা পৃথিবীর আলো দেখেছি। ইসলামে তার হক 3 বার অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্ত্রীর হক। স্ত্রী কোনো বোঝা নয়, তিনি আল্লাহর দেওয়া আমানত। তার নিরাপত্তা, সম্মান ও ভালো ব্যবহার নিশ্চিত করা স্বামীর উপর ফরজ দায়িত্ব। মায়ের দোয়া। মায়ের একটি দোয়া এমন দরজাও খুলে দেয় যা হাজার চেষ্টা করেও খোলা যায় না। আর মায়ের বদদোয়া এমন শান্তিও কেড়ে নেয় যা টাকায় কেনা যায় না। স্ত্রীর অনুভূতি। স্ত্রীর চোখের নীরব কান্না অনেক সময় শব্দহীন হয়, কিন্তু তার প্রভাব পুরো সংসারকে গ্রাস করে। ইসলামে স্ত্রীর কষ্টকে কখনো হালকা করে দেখা হয়নি। মায়ের মর্যাদা। মায়ের অবাধ্যতা কোনো ছোট বিষয় নয়। এটি এমন গুনাহ যা দোয়ার পথকে আটকে দেয়। মাকে কষ্ট দেওয়া মানে নিজের বরকত নিজ হাতে নষ্ট করা। স্ত্রীর প্রতি আচরণ। যে পুরুষ স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই উত্তম পুরুষ বলেছেন। রাগ, অবহেলা আর জুলুম কোনোভাবেই সুন্নাত নয়। সুতরাং স্ত্রীর সাথে সুন্দর আচরণ করুন, ভালো ব্যবহার করুন। পুরুষের দায়িত্ব। ইসলাম মা ও স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেনি, বরং একজন পুরুষকে দায়িত্বশীল, ধৈর্যশীল ও ন্যায়বান হওয়ার শিক্ষা দিয়েছে। পরিবারের শান্তি। যেখানে মা সম্মান পায় এবং স্ত্রী নিরাপদ বোধ করে, সেই ঘরেই আল্লাহর রহমত নেমে আসে। ভারসাম্য। মায়ের অজুহাতে স্ত্রীর উপর জুলুম যেমন হারাম, তেমনি স্ত্রীর খুশির জন্য মায়ের হক নষ্ট করাও মারাত্মক গুনাহ। সুতরাং কোনোটাকেই ছোট করে দেখার বিষয় নয়। চূড়ান্ত শিক্ষা। মা জান্নাতের দরজা আর স্ত্রী জীবনের সঙ্গী। একজনকে অবহেলা করলে আখিরাতের ক্ষতি, আরেকজনকে অবহেলা করলে দুনিয়ার অশান্তি।